এবারই প্রথম একজন আদিবাসীকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য করা হবে বলে জানালেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে আদিবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মির্জা ফখরুল এ কথা জানান। আদিবাসীদের দেশের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তাদেরকে সাথে নিয়েই দেশ গড়ার কাজে এগিয়ে যেতে হবে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। আদিবাসী উদ্যোক্তাদের বিনা শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা। আদিবাসীদের জীবনমান উন্নয়নে ১০০ কোটি টাকার ফান্ড থাকার কথা উল্লেখ করে এটিকে যথাযথভাবে ব্যবহার করা হবে বলে প্রত্যাশা করেন তিনি। আপনারা সবসময় মনে রাখবেন যে ইউ আর পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস কান্ট্রি, অফ দিস নেশন, এবং এখানে আমার যেমন অধিকার আছে আপনার সেই সমান অধিকার আছে। আপনারা কিন্তু সবসময় বলছেন যে আমরা উদ্যোক্তা হতে চাই এবং উদ্যোগ যে নিচ্ছি তার জন্য আমাদেরকে সহযোগিতা করেন। এটা কিন্তু অনেকে বলবেন সাহায্য দেন, আপনারা কিন্তু একবারে সাহায্যের কথা বলেননি। আমরা চেষ্টা করব, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে, যে আপনাদের জন্য একটা আলাদা ফান্ড তৈরি করা যায় কিনা। একটা তো ১০০ কোটি আছে আলাদা,